জানতে হবে। সাপোজ এখানটা আমার দুটোটা লেখা আছে, এখানটা দেখো প্রথমে দেখো ইউজ করে একটা জায়গা আছে, আচ্ছা এগুলো হয়েছিল তোমাদের? না না সর 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 না যেমন সর ওইদিকে ভিউজের মধ্যে দেখো তিনটা অপশন আছে, রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট। যদি আমরা রিড মোডে কাজ করি তাহলে দেখো জিনিসটা কিছু এরকম দেখাবে। আবার তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো, এখানে দেখো তিনটা অপশন আছে, রিড মোড, প্রিন্ট লেআউট আর এটা হচ্ছে ওয়েব লেআউট। সব সময় মনে রাখবে আমরা যা কিছু কাজ করি, যা কিছু কাজ দেখি, যাই জিনিস করি, সমস্ত কিছু জিনিস কোন মোডে হয়? প্রিন্ট লেআউট মোডে। থিওরিটিক্যালি জেনারেলি কোশ্চেন পড়ে দেখবে হেডার ফোল্ডার কোড লেআউট মোডে দেখা যায়, উত্তর কি হবে? প্রিন্ট লেআউট। অনেক সময় উত্তর কনফিউজ করার জন্য তোমাকে পেজ লেআউট বলে দিবে। পেজ লেআউট বলে কিছু জিনিসই হয়নি, পেজ লেআউটের দ্বারা পেজ সেটআপ করা যায়। ওকে, জিনিস কি না কোন দেখার জন্য আমরা কিভাবে করি? প্রিন্ট লেআউট। যা কিছু কাজ করব, যখনই কাজ করব, অনেক সময় দেখবে এরকম হয়ে গেছে, তুমি বলছো যে পেজ ছোট হচ্ছে কেন, সব দেখা যাচ্ছে না কেন, কি ধারা কি তো অ্যাকচুয়ালি এখান থেকে কি হয়ে গেছে না লেআউট মোডটা চেঞ্জ হয়ে রিড মোড হয়ে গেছে। আবার অনেক সময় দেখবে একটা জিনিস, তোমরা এরকম একটা পেজ দিয়েছো, তুমি তারপর বলছো স্যার পেজটাকে বড় করা যাচ্ছে না, তুমি এখান থেকে বড় করার চেষ্টা করছো কিন্তু বড় করতে পারছো না, এখানে প্লাস সাইনে ক্লিক করছো, করতে পারছো। কারণ দেখো এই ভিউ ট্যাবে এখানে ভার্টিক্যাল আর সাইড বাই সাইড অপশন আছে, তো সাইড বাই সাইড অপশনটা সিলেক্ট হয়ে যাবে। ভার্টিক্যাল সিলেক্ট করলে কি হয়ে যাবে? সাইড বাই সাইড অপশন কি কাজ করে? এটা যদি পেজ আমরা নিচে নিচে দেখতে পাই, সাইড বাই সাইড করে যখন তোমার পাশে বসে দেখতে হবে। অনেক সময় দেখবে এখানে দেখো রুলার বলে একটা অপশন আছে, এখানে যে স্কেলটা থাকে সেই স্কেলে চলে আসে। দেখো যদি তুমি এই রুলারের উপরে ডবল ক্লিক করো, তারপর ট্যাবের অপশন খুলছে, যদি যে লাইনগুলো আছে এই লাইনগুলোর উপরে যদি ডবল ক্লিক করো, দেখো ট্যাবের অপশন খুলছে, ট্যাব বলে। আর যদি এমনি নরমালি ক্লিক করো, দেখো পেজ সেটআপ খুলে যাবে। যদি রুলারের উপরে ডবল ক্লিক করো তাহলে দেখো পেজ সেটআপ খুলছে। এই পেজ সেটআপ অপশনটা তোমরা এখান থেকে পেতে পারো, লেআউট থেকে পেজ সেটআপ, মার্জিন, একই অপশন দেখো এখানটার উপর ডবল ক্লিক করো, পেয়ে যাচ্ছে। ওকে, অনেক সময় এখানে দেখো ভিউতে আরেকটা জিনিস আছে, ওয়ান পেজ, মাল্টিপল পেজ। মাল্টিপল পেজ করে দেখো পাশাপাশি চলে আসছে। আচ্ছা অনেক সময় তোমাদের এই প্রবলেমটা কোনোদিন কারোর সাথে ঘটেছে কি, যে তুমি কন্ট্রোল এন্টার করে পেজ দিচ্ছ কিন্তু পেজ আসছে না, এবং তার মধ্যে একটা দাগ চলে আসছে। যদি কোনোদিন এরকম পেজ নিচ্ছ কিন্তু পেজ আসছে না, তার মধ্যে একটা দাগ আসছে, তখন কি করবে বলো দেখি? এখান থেকে মাল্টিপল পেজ করে দেবে, দিয়ে ওয়ান পেজ করবে। যদি কন্ট্রোল এন্টার করলে আলাদা পেজ আসবে তো, কিন্তু পেজ না আসার বদলে একটা করে দাগ দেখাচ্ছে তোমাকে। যতবার কন্ট্রোল এন্টার প্রেস করছো একটা করে দাগ, পেজ আসছে কিন্তু দেখা যাচ্ছে না, তখন কি করবে? ওয়ান মাল্টিপল পেজ, তারপরে আবার ওয়ান পেজ করে দেবে। ঠিক আছে, এই কিছু কিছু জিনিস আছে এখানটায়। এরপর যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্রো। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল জিনিস, বাকি যে দুটো তিনটে অপশন বললাম এগুলো থিওরিটিক্যাল জিনিস। আচ্ছা এই ম্যাক্রো জিনিসটা কি? ম্যাক্রো অ্যাজ এ রেকর্ডিং টুল হিসেবে কাজ করে। ম্যাক্রো হিসেবে কাজ করে রেকর্ডিং টুল হিসেবে। ম্যাক্রো শুধুমাত্র সেই সব জিনিসকে রেকর্ড করতে পারে যেগুলো কিবোর্ড থেকে টাইপ হয়। ম্যাক্রো শুধুমাত্র সেই সব জিনিসকে রেকর্ড করে যেগুলো কিবোর্ড থেকে টাইপ হয়। তাহলে দেখো কিবোর্ড রেকর্ড ম্যাক্রো, এখানটা দেখো ম্যাক্রোর নেম বলে একটা অপশন দেখাচ্ছে। দেখো বাই ডিফল্ট একটা নেম এসেছে, তুমি চাইলে এই নামটা মুছে দিয়ে যে কোনো নাম রাখো। এই কিবোর্ডের যে সিম্বলটা দেখাচ্ছে, লেখাটা না সিম্বলটা দেখাচ্ছে সেটা দেখি লিখলে এখানে দেখো একটা অপশন দেখাচ্ছে প্রেস নিউ শর্টকাট কি, এবং একটা নতুন শর্টকাট কি প্রেস করতে হবে। তাহলে আমরা জানি শর্টকাট কি যদি প্রেস করি আমরা ওয়াই প্রেস করছি, কিছু হচ্ছে কি? কারণ শর্টকাট কি প্রেস করতে গেলে কন্ট্রোল অথবা অল্ট এর হেল্প নিতেই হবে। তাহলে আমি যদি অল্ট ওয়াই প্রেস করি আসছে যে প্রোগ্রাম অ্যাসাইন, দেখো এবার একটা রেকর্ডিং এর মতো অপশন দেখাচ্ছে। আমি ধরো এখানটা লিখলাম
কথা লিখলাম, দিয়ে আমি কি করে দিলাম, এখান থেকে ড্রপ ডাউন অর্ডারে ক্লিক করে স্টপ রেকর্ডিং করে দেব। যখনই আমি অল্ট ওয়াই প্রেস করব তখন এই জিনিসটা আসবে, বুঝতে পারলে না পারলে। আর এবার এটাকে রেকর্ডিং মানে ম্যাক্রো করার সময় ইউটিলিটি ধ্যান রাখবে, ম্যাক্রো এখান থেকে রেকর্ড ম্যাক্রো যাচ্ছে, তাহলে ম্যাক্রো নাম দিতে পারো। এটা কোশ্চেনও আছে থিওরিতে যে ম্যাক্রো তৈরি করার দ্বিতীয় স্টেপ কি, তাহলে ম্যাক্রো তৈরি করার দ্বিতীয় স্টেপ কি গেল, রেকর্ড ম্যাক্রো, দ্বিতীয় স্টেপ হচ্ছে ম্যাক্রো নেম। ক্লিয়ার? এখান থেকে কিবোর্ড অপশনে ক্লিক করলাম, এখানে দেখো শর্টকাট কি দিতে বলেছে, তুমি এমন কোন শর্টকাট কি ব্যবহার করবে না যেগুলো খুব ব্যবহার হয়, তাহলে আমার কন্ট্রোল সি তে কপি হয়। আর আমি ম্যাক্রোর জন্য শর্টকাট দিয়ে দিলাম কন্ট্রোল সি, কন্ট্রোল সি করব। তাহলে কি হবে, কন্ট্রোল সি যে কাজটা কি কাজ ছিল কপি করা, সেই কাজটা হবে না। ঠিক আছে, অ্যাসাইন করছি একে, দিয়ে ক্লোজ করে দিই, যে এখানটা চলো লাভ লিখো, চলে গেল। এবার রেকর্ড ম্যাক্রো থেকে স্টপ রেকর্ডিং। এবার যদি আমি এখানে কন্ট্রোল সি করি তাহলে লেখা আছে, এবার ধরো আমি মনে করলাম এই লেখাটাকে কন্ট্রোল সি করব, কপি করব। দেখো কপি করতে গিয়ে দেখো কপির আর কাজ করছে, যেটা ম্যাক্রোর কাজ সেটাই করছে। যে শর্টকাট কিটা এমন দিবে যেগুলো যেন ব্যবহার না করা। আর এখন যেহেতু তোমরা প্র্যাকটিস করছো, হয়ে যাওয়ার পর ভিউ ম্যাক্রোসে যাবে, মানে দেখে নিলে, তারপর এখান থেকে ডিলিট করে দেবে সবাই। পরীক্ষার সময় করা দরকার নেই, এখন ডিলিট করবে সবাই, এরকমটা যেন না হয় কারোর কম্পিউটারে ম্যাক্রো থেকে যাবে। বুঝতে পারলে? করতে পারবে ম্যাক্রো শিওর, এরকমটা না হয় তো যে এখান থেকে কম্পিউটার যেতে ভুলে গেছি। কারণ যদি ডাউট আছে ম্যাক্রোদের, এবার একটা জিনিস শিখবো যার নাম হচ্ছে অটো কারেক্ট। অটো কারেক্ট কি? ধরো আমি চাইছি এখানে আমি ডব্লিউপি লিখে যখনই এন্টার প্রেস করব তখনই এই লেখাটা ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে অটোমেটিক। বললাম যখনই আমি এখানটায় ডব্লিউপি লিখে এন্টার প্রেস করব তখন যেন এটা ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে। তাহলে কি করে করব এটা? না, এটা করার জন্য আমি যাব কোথায়, ফাইল, অপশন, প্রুফিং, অটো কারেক্ট অপশন। আবার বলছি ফাইল, অপশন, প্রুফিং, অটো কারেক্ট অপশন। গেলাম, এখানে দেখো রিপ্লেস আর উইথ আছে, আমি রিপ্লেস করতে চাইছি কাকে, ডব্লিউপি কে, কার দ্বারা, ওয়েস্ট বেঙ্গল দ্বারা। হলো রিপ্লেস ডব্লিউবি কার দ্বারা, ওয়েস্ট বেঙ্গল দ্বারা। এড ওকে আছে, ওকে। এটাকে হাঁটাবো কি করে, তো আমি চাইছি এরকমটা হোক বলে, ফাইল, অপশন, প্রুফিং, অটো কারেক্ট অপশন, রিপ্লেস ডব্লিউবি। দেখো যখনই রিপ্লেস ডব্লিউবি লিখছি ওয়েস্ট বেঙ্গলটা চলে আসছে অলরেডি, ডিলিট, ওকে। আর দেখো আমি ক্লিয়ার। আরেকবার ফাইল, অপশন, প্রুফিং, অটো কারেক্ট। আমি ধরে লিখছি এই লিখে, ধরো এখানে ধরো ডব্লিউসিটি লিখে রিপ্লেস হবে WCD আছে, ডিলিট করে দাও, ওকে। ইনশাআল্লাহ বুঝতে পারলি। আগের দিন আমরা সেই রেসপিরেটরি এডিটিং শিখেছিলাম তো, ওই জায়গাটা কেউ কিছু লিখতে পারবেন, শিখেছিলাম তো রিভিউ থেকে, রেসপিরেটরি এডিটিং ছিল তো, মনে আছে সবার? রেসপিরেটরি এডিটিং মনে আছে? রেসপিরেটরি এডিটিং সবার মনে আছে? তার মনে নেই, বল সেটা জানতে চাইছি। ওটাকে প্রোটেক্ট করবো কি করে, এই পুরো জিনিসটাকে প্রোটেক্ট করবো কি করে? কেউ এই ফাইলটা আমার ওপেনই করতে পারবে,
ফাইল, সেখান থেকে আমি কোথায় যাব, সেভ অপশন, ব্রাউজ। নরমালি ধরো আমি ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপে যাচ্ছি, তাহলে এখানে কিছু একটা নাম দিব, নাম দিয়ে সেভ করব, এই তো নিয়ম। এবার ধরো এখানে নাম দিলাম, সেভ করার আগে যাব কোথায়, টুলস অপশন। টুলসের মধ্যে দেখো জেনারেল অপশন আছে, জেনারেল অপশনে আমি এখানে পাসওয়ার্ড দিলাম, ধরো 123, পাসওয়ার্ড দিলাম 123, ওকে। আবার একবার দিবে 123, তুমি যা কিছু পাসওয়ার্ড দিতে পারো সেটা যেন 4 বার একই হয়। সেভ, ক্লোজ করে দেব। তাহলে কোথায় সেভ হয়েছে, ডেস্কটপে সেভ করে দিলাম, এক্সাম্পল নামে। এটাকে ওপেন করতে যাও, পাসওয়ার্ড দিয়েছে, পাসওয়ার্ড দাও, বাস তারপরে বলেছি ওকে। রেস্ট্রিক্ট এডিটিংতে কি হতো, কেউ কিছু লিখতে পারতো না, ঠিক আছে, আর এখান থেকে কেউ কিছু ওপেনই করতে পারবে। আবার দেখে যদি পাসওয়ার্ড হাটাতে যাই, ফাইল অপশন, ফাইল, সেভ অ্যাজ, যেহেতু একবার অলরেডি সেভ হয়ে গেছে, ব্রাউজ। সেভ করার আগে যাব ওদের টুলস, জেনারেল অপশন, এখান থেকে পাসওয়ার্ডগুলো মুছে দাও। সেভ। এবার দেখো, এবার যখন ওপেন করছি পাসওয়ার্ড দিয়েছে, কিন্তু এটাকে যদি সেভ করার সময় ধরো সেভ অ্যাজ করছি, কারণ অলরেডি সেভ হয়ে আছে। সেভ করার আগে কি করব, টুলস, জেনারেল অপশন, পাসওয়ার্ড, আবার একই পাসওয়ার্ড দিলাম, আবার একই পাসওয়ার্ড দিলাম, সেভ করে দিই। এবার যদি এটাকে বন্ধ করে ওপেন করি, পাসওয়ার্ড দিয়েছি, যদি ঠিকঠাক পাসওয়ার্ড দাও তবেই খুলবে, নাহলে খুলবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার কি ফাইল পাসওয়ার্ড। তাহলে ওয়ার্ডে মোটামুটি তোমাদের যা যা কিছু জিনিস ছিল, ইচ এন্ড এভরিথিং কমপ্লিট। আজকে মঙ্গলবার, শনিবার দিন প্র্যাকটিস পুরোটার উপরে, ওকে। তারপরে মঙ্গলবার ওয়ার্ডের থিওরি আর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। আবার বলছি ভালো করে শুনে নাও, পরে যেন আবার বলো যে শুনিনি জানিনি কিছু না। আজকের মঙ্গলবার, বৃহস্পতিবার দিন থিওরি ক্লাস, শনিবার দিন ওয়ার্ডের উপরে প্র্যাকটিস, মঙ্গলবার ওয়ার্ডের থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা। পারলেন না পারলেন 25 নম্বরের থিওরি পরীক্ষা, 50 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা। সরি ভুল বললাম, 25 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা, 50 নম্বরের থিওরি পরীক্ষা। যে বা যারা পরীক্ষা দেবেনি ভাবছো